হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস পাকোড়া। যে কোনো ইনস্ট্যান্ট নুডলস নিয়ে সামান্য কিছু উপাদান মিশিয়ে খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা পাত্রে 1 মগ পানি নিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এরপরে আমি 2 প্যাকেট নুডলস ছোট ছোট টুকরো করে পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। নুডলসটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন সেটা বেশি শক্ত কিংবা বেশি নরম না হয়ে যায়। আমি এখানে নুডলসের 1 প্যাকেট মশলা ইউজ করছি এবং 1 প্যাকেট রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। আমি নুডলসটাকে সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। খুব বেশি নরম হয়ে গেলে এটা ক্রিস্পি হয় না, এই জন্য একটু শক্ত থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে নিব। এরপর একটা পাত্রে ঢেলে সেটাতে আমি বাকি যে নুডলসের মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। 1 প্যাকেট আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম আর এখন 1 প্যাকেট দিলাম। এখন আমি হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর সামান্য কিছুটা ধনিয়া পাতা দিলাম। লবণটা খুব কম দিবেন কারণ নুডলসের মশলাতে লবণ থাকে, এজন্য লবণের পরিমাণটা খুব কম দিবেন। এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চামচ মরিচের গুঁড়া। এবারে নুডলসগুলোকে খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এখন আমি 2টা ডিম নিয়ে নিয়েছি এবং এটাকেও খুব আস্তে ধীরে আলতো হাতে এইটার সাথে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি সবার শেষে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা সবার শেষে দিব কারণ পেঁয়াজটা দেওয়ার পরে এটা থেকে পানি ছেড়ে দিবে এবং এটা অনেকটা পানি পানি হয়ে যাবে, এই জন্য পেঁয়াজটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি বেশিক্ষণ মাখবো না কারণ বেশিক্ষণ মাখলে এটা থেকে পানি ছেড়ে দিবে। অল্প একটু মেখে এখন আমি সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হয়। এখানে অল্প অল্প করে মিশাবেন, একবারে মিশাতে যাবেন না। অল্প অল্প করে মিশাবেন আর দেখবেন যে পাকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে কিনা। পাকোড়ার শেপটা দেওয়া গেলে আপনারা বুঝবেন যে এটা হয়ে গেছে। পাকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে ভাজতে চলে যাব। এটাকে ভাজার জন্য একটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এমনভাবে তেল দিবেন যেন হচ্ছে পাকোড়াটা অর্ধেক ডুবে থাকে, এইভাবে তেলটা দিয়ে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এবং এখন সবগুলোতে পাকোড়াগুলো দিয়ে দিব। একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ক্রিস্পি হয় বেশি। একটু পাতলা পাতলা করে আমি সবগুলোকে দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে 1-2 মিনিট আমি ভেজে নিব। 2 মিনিট মতো ভেজে নিব, তারপরে উল্টে দিব। আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই কারণ নুডলসটা অলরেডি সিদ্ধ করা, এই জন্য অল্প একটু ভেজে নিলেই হবে। হালকা একটু ব্রাউন কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা এই পাকোড়াটা বাসায় তৈরি করলে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।